হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা দেখছো স্টাডি উইথ অনিকেত, আর আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তোমরা যারা 2024 অর্থাৎ 2024 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে চলে এলাম। অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন, এখান থেকেই তোমরা পড়ো, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা একটু স্কিপ করো না, মন দিয়ে দেখতে থাকো একে একে। যেগুলো রেখেছি প্রত্যেকটা ভিভিআই কোশ্চেন, একটা কোশ্চেনও বাদ দাও না, তোমরা এগুলোই প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। প্রথম যে কোশ্চেনটা রেখেছি 1 নম্বর কোশ্চেন, থ্যালাসিমিয়া রোগের কারণ ও লক্ষণগুলি আলোচনা করো। 2 নম্বর, বর্ণান্ধতার কারণগুলি আলোচনা করো। 3 নম্বর, আচরণ কাকে বলে, প্রাণীর আচরণ কিভাবে অভিযোজন সাহায্য করে। 4 নম্বর, দেহ নিয়ন্ত্রণ রাখতে রুই মাছের পাখনা ও পটকার ভূমিকা লেখো। 5 নম্বর, পায়রার বায়ুস্থলী কিভাবে উঠতে সাহায্য করে পায়রাকে। 6 নম্বর, ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণটি আলোচনা করো। 7 নম্বর, অভিব্যক্তির সাথে অভিযোজনের পার্থক্য আলোচনা করো। আরবিসি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 9 নম্বর, শিম্পাঞ্জিরা কিভাবে উইপোকা সংগ্রহ করে তা আলোচনা করো। 10 নম্বরে কী রেখেছি, ক্যাকটাসের অভিযোজনে পর্ণকাণ্ডের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর, লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12 নম্বর, বায়ু দূষণের কারণগুলি আলোচনা করো। তারপর বিপন্ন প্রজাতি কাকে বলে উদাহরণ দাও। 14 নম্বর, জলদূষণের কারণ ও ফলাফল আলোচনা করো। 15 নম্বর, ইউট্রিফিকেশন কাকে বলে, এর ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। 16 নম্বর বলেছে যে অভয়ারণ্য, জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পার্থক্য আলোচনা করো। 17 নম্বর, দূষণ কি, প্রাত্যহিক জীবনে দূষণের প্রভাব আলোচনা করো। 18 নম্বর, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। 19 নম্বর, মিশ্র গ্রন্থি কাকে এবং কেন বলা হয়। 20 নম্বর, উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন। 21 নম্বরে রেখেছি কৃষিকাজে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী তা আলোচনা করো। 22 নম্বর, ফটোট্রপিক চলন কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তারপরে তোমাদের যেটা রেখেছি 22-এর পর 23 নম্বর কোশ্চেনটা, হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। 24 নম্বর, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন। 25 নম্বর, স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো। 26 নম্বর, জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের গঠনগত পার্থক্য লেখো। 27 নম্বর, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যকর পার্থক্য লেখো। 28 নম্বর, মায়োপিয়া রোগের কারণ কি তার প্রতিকার লেখো। 29, অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো। 30 নম্বরে, সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও। 40 নম্বর, ক্রোমোজোম কাকে বলে, জিনের দুটি বৈশিষ্ট্য লেখো। অটোজোম কাকে বলে। 41 নম্বর, সেন্টোমিয়ার উপস্থিতি অনুসারে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ করো। 42 নম্বরে যেটা রেখেছি, কোষচক্র কাকে বলে। 43 হচ্ছে অ্যামাইটোসিস কাকে বলে। 44 নম্বর, ইউক্রোমোটিন ও হেটারোক্রোমেটিনের পার্থক্য লেখো। 45 নম্বরে রেখেছি মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। 46 নম্বর, জনুক্রম ও নিষেকের সংজ্ঞা দাও। 47 নম্বরে রেখেছি মাইক্রো কাকে বলে, প্রোপাগ্রেশন কাকে বলে, মাইক্রো প্রোপাগেশন কাকে বলে উদাহরণ দাও। 48 নম্বর, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। 49 নম্বরে, ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো। 50 নম্বর হচ্ছে কোশ্চেন, বংশগতি কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো। 51 নম্বর, জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। 52 নম্বরে, মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা লেখো। 53 নম্বর, হিমোফিলিয়ার লক্ষণগুলি লেখো। তারপর তোমাদের 54 নম্বর প্রশ্নে চলে যায়। 54 নম্বরে, এক সংকর জনন প্রক্রিয়ায় F1 জনুতে উৎপন্ন সব মটর গাছের লম্বা হওয়ার কারণ কী তা আলোচনা করো। 55 নম্বর, চেস্ট ক্রস ও ব্যাক ক্রসের মধ্যে পার্থক্য লেখো। 56 নম্বর, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকা লেখো। 57 নম্বর, মেন্ডেল তার বংশগতি পরীক্ষায় মটর গাছের নির্বাচন করেছিলেন কেন তা আলোচনা করো। 58 58 নম্বর কোশ্চেন, সংকরায়ন ও সহপ্রকটতা প্রকরণ এবং ইমাস্কুলেশন কাকে বলে তা আলোচনা করো। 59 নম্বরে, মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন। 60 নম্বরে রেখেছি সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন। 61 নম্বরে, ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। 62 নম্বরে, নাইট্রোজেন চক্রের গুরুত্ব লেখো।
63 নম্বরে হচ্ছে অম্লবৃষ্টির প্রভাব লেখো। 64 নম্বরে হচ্ছে জনবিস্ফোরণের সমস্যা লেখো। 65 নম্বরে অভয়ারণ্য সহ সংরক্ষিত অরণ্যের পার্থক্য লেখো। আর লাস্ট যে কোশ্চেনটা রেখেছি, ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থান উল্লেখ করো। এই ছিল আমাদের সাজেশন। তোমরা মন দিয়ে পড়ে যেও 2024 ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত ভিভিআই কোশ্চেন এখান থেকেই তোমরা পড়েছো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে ভিডিওটা ছিল এতটুকু। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, পাশে থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।